দিদি। শুরু করো। ওম ওম। কদিন ধরে পিসিমা যুক্ত হতে পারছিল না, তারপরে আজকে আবার পেরেছে। শেফালি পিসিমা যুক্ত হয়েছেন আজকে। হ্যাঁ, উনি আবার ভিডিও অফ করলেন। আমি ওই সূর্য নমস্কারের রিদেমে ছিলাম, তো ওই জন্য ওনাকে প্রণাম জানাতে পারিনি। না ঠিক আছে দিদি, আমি হরে কৃষ্ণ। যুক্তই হতে পারছিলেন না। আচ্ছা, পিসিমা প্রণাম প্রণাম দিদি, প্রণাম প্রণাম। প্রণাম। ওম, সকলকে প্রণাম। আমরা তাহলে অনুলোম বিলোমের সাথে সাথে গীতা শ্রবণ করব। স্বামীজিকে প্রণাম, আচার্যজিকে নমন বন্দন এবং ক্লাসের সকলকে প্রণাম জানিয়ে আজকের আমরা গীতা দ্বিতীয় অধ্যায়ের 31তম শ্লোক থেকে শ্রবণ করব। হ্যাঁ, 36 থেকে আজকে শ্রবণ করব আমরা। তার আগে গুরু বন্দনা করে নিই। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণো ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম। এবারে আমরা গীতার সংক্ষিপ্ত ধ্যান ও স্তুতি করে নেব। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এই গীতার মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন। অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান তার ভক্তদের মধ্যেই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী বৈশ্য শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত নিজ সন্তানদের অর্থ ও ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে সাধন ভজনে তৎপর হওয়া। কারণ এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভাবোদ্বেষিণী। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপাত্র নেত্র येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालितो ज्ञानमय प्रदीपो वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं
देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरु मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपीशो गोपीककान्तो राधाकान्तो नमोऽस्तु ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। গতকালকে আমরা জেনেছিলাম না ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে মহারথীগণ মনে করবেন যে তুমি ভয়বশত যুদ্ধ থেকে বিরত হয়েছ, সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদের নিকটের কাছে তুমি লঘুতা প্রাপ্ত হবে, অর্থাৎ তারা কি করবে না তোমার অকল্যাণ ঘোষিত হবে তাদের কাছে। সেই জন্যই বলছেন যে তোমার কোনোভাবেই এই যুদ্ধের কথা যুদ্ধ থেকে বিরত হওয়া কোনোভাবেই উচিত নয়। আর সব থেকে বড় কথা যে তুমি এমন একজন ভাগ্যবান যে এরকম কম ক্ষত্রিয়ের পক্ষে এরকম সৌভাগ্যবশত এরকম ধর্মযুদ্ধ করার সৌভাগ্য লাভ হয়। তাই তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম থেকেও তুমি পিছিয়ে আসবে এবং সঙ্গে সঙ্গে কি হবে, কীর্তি হতে চ্যুত হয়ে পাপভাগী হবে। 36তম শ্লোকা अवच्यो बादंश्च बहून् वदिष्यन्ति तवाहितः निन्द्यन्त्यस्तव सामर्थ्यं ततो दुःखोत्तरं नु किम्। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে, এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। বলছি তোমার মতন একজন এইরকম মহান যোদ্ধা, এইরকম একজন খ্যাতিমান তুমি, এবং তোমার কাছে এটাই সব থেকে হচ্ছে দুঃখজনক যে তুমি কি করবে যখন শত্রুরা বলবে যে তুমি ভয় পেয়ে এই যুদ্ধ থেকে পলায়ন করেছো। এইভাবেই ভগবান আসলে অর্জুনকে মানসিকভাবে দৃঢ় করে প্রস্তুত করছেন যে যাতে অর্জুন এই ধর্মযুদ্ধে অংশ নেয়। 37তম শ্লোকা হত বা প্রাপ্স্যসি স্তর্গ্যম জিত্বা বা ভক্ষসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। যদি তুমি যুদ্ধে নিহতও হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে দণ্ডায়মান হও। যেহেতু তিনি রথের উপরেই হতভম্ব হয়ে অর্জুন বসে পড়েছেন, তার সেই তীর ধনুককে সেই রথের উপর রেখে সে বসে পড়েছেন, এবং সেই পরিস্থিতি থেকে ভগবান বলছে তুমি দৃঢ় নিশ্চয় হয়ে দণ্ডায়মান হও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। কারণ বলছে যে তোমার পক্ষে তুমি যদি যুদ্ধে নিহত হও তাহলেও কি হবে, তোমার স্বর্গলাভ নিশ্চিত, কারণ তুমি ধর্মের জন্য যুদ্ধ করেছো, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছো। আর যদি তুমি পৃথিবী যদি জয়লাভ করো তাহলে এই শশাগরা বসুন্ধরা তুমিই রাজা হবে, তোমার নেতৃত্বে এই সমগ্র বসুন্ধরা শাসিত হবে। তাই বলছে তোমার এই দুই দিকেই তুমি সর্বদিক থেকেই তোমারই হচ্ছে লাভ হবে। তাই তুমি কি করো না যুদ্ধের জন্য প্রস্তুত হও। সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপমবাপ্স্যসি। জয় পরাজয়
লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভগবান এখানে আরো বললেন যে দেখো, জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ এটা সমান ভেবেই তুমি তার যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে কি হবে না, এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। ভগবান সঙ্গে সঙ্গে তাকে সাবধানও করে দিচ্ছেন যে দেখো, তুমি যদি পাপ পুণ্যের কথা চিন্তা করো, জয় পরাজয় লাভ ক্ষতির কথা চিন্তা করো, তাহলে পাপ ভাগী হবে। আর যদি তুমি কোনো কিছুর কথাই চিন্তা না করো, তুমি এইভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হবে যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সেটা তো ঘটবেই, সেই ভেবে যদি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, তাহলে তুমি পাপগ্রস্ত হবে না। আসলে আমাদের জীবনেও তাই, যখন আমাদের কোনো কর্তব্য সামনে এসে দাঁড়ায়, এমন কর্তব্য যে ক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে না, সেটা অবশ্য কর্তব্য করতেই হবে, তখন আমাদের এই লাভ ক্ষতি পাপ পুণ্য সুখ দুঃখের বিচার না করে সেই কর্মের জন্য প্রস্তুত হওয়াটাই আমাদের কাছে কিন্তু শ্রেয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ সে কথাই বলছেন যে সেই মুহূর্তে আমাদের একটাই কর্তব্য, যে আমাদের এই লাভ ক্ষতি জয় পরাজয় কোনো কিছু না ভেবে শুধুমাত্র কর্তব্যের জন্য প্রস্তুত হওয়া, তাহলে আমাদের পাপগ্রস্ত হতে হবে না। এইরকম সংকট জীবনে প্রতিনিয়তই আমাদের আসতে থাকে। যেমন যদি সত্যের জন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন, তিনি হয়তো সেখানে তাকেই দোষী সাব্যস্ত করতে হবে, সেরকম ক্ষেত্রে সংকটের উপর তবুও কিন্তু সত্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। আর আমরা তো কি করি না, সাধারণ কিছু স্বার্থের জন্যই আমরা 10টা মিথ্যা কথা বলে আত্মীয় স্বজন বা কেউ হলে তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু প্রকৃতটা হচ্ছে এরকমই যে সত্য সত্যই, সত্য কোনোভাবে কোথাও চাপা থাকে না। তাই কর্তব্য কর্মে কোথাও অবহেলা করা উচিত নয়। এমনকি নিজ সন্তান নিজ পিতা মাতার জন্য হলেও সেটা করা উচিত নয়। মহাপ্রভু কি করেছিলেন, একটা এই পুরো দৃষ্টান্ত ইয়ে করা যেতে পারে, যে যখন সতী মাতা কি করলেন, তিনিও বললেন, মহাপ্রভু বললেন যে না, তুমিও প্রেম পেতে পারবে না, কেন কিনা না অদ্বৈত প্রভু চরণে তোমার অপরাধ রয়েছে। কি অপরাধ না, প্রথমে বিশ্বরূপ কি হয়েছিল, সন্ন্যাস নিয়েছিলেন, এবং সেটা যেহেতু বিশ্বরূপ এই অদ্বৈত প্রভুর কাছে যাতায়াত ছিল, এবং পরবর্তীতে নিমায়ও যখন এইভাবে ধর্মপরায়ণ হয়ে যাচ্ছে, তখন শুধু মা সতী মাতা কিছু বলেননি মুখে, শুধু মনে মনে ভেবেছিলেন অদ্বৈত না দ্বৈত, এই কথা বলাতেই সে মনে মনে ভেবেছে, সে কথা তিনি বলেননি। এবং তাতেই মহাপ্রভু যেহেতু ভক্তের হৃদয় ভক্তগত হৃদয় ভগবান, তিনি সেটা উপলব্ধি করেছিলেন, তার মাকেও তিনি বলছেন যে না, তুমি প্রেম পেতে পারবে না। এবং কি কি করলে হবে না, অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা চাইলে, অদ্বৈত প্রভু যদি ক্ষমা করে দেয়, তাহলেই তুমি প্রেম পেতে পারো। তো ভগবান নিজে এগুলো ক্ষমা করেন, এবং ভগবান নিজে বলেছেন যে আগামীকাল একাদশী ব্রত রয়েছে, নিজে তিনি সতী মাতাকে পরামর্শ দিয়েছেন যে একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে কোনো নেতিবাচক কোনো কথাই হবে না। একাদশী সবার সকলের জন্য 8 থেকে 80, 8 বছর অবধি ছাড় দেওয়া হয়েছে, এবং 80 বছরের পরে সে একাদশী ব্রত নাও করতে পারে, তাহলে তার কোনো অপরাধ হবে না। কিন্তু এই 8 থেকে 80 এই সময়টা সকলের অবশ্য একাদশী পালনীয় কর্তব্য। হ্যাঁ, এটা হতে পারে যে সে সবাই নির্জলা করতে পারবে না, যারা নির্জলা করতে পারবে না তারা যে সাধারণ যে সমস্ত খাবারগুলো চলবে, এবং এত এতই আছে যে অন্য দিনের থেকে যেন একাদশীর দিন আরো বেশি খাবার রয়েছে, তবুও ভগবানের উদ্দেশ্যে দিনটাকে অতিবাহিত করা, এবং যে যেরকম ভাবেই পালন করবেন, যদি সেইভাবে পালন করলেও ভগবানের উদ্দেশ্যে শ্রী হরির উদ্দেশ্যে দিনটা যাপন করা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাই আমরা চেষ্টা করব। তো এইভাবে আসলে এটাও কিন্তু একটা কর্তব্য, কারণ ভগবান নির্দেশ করে গেছেন যে তার মাকে নির্দেশ করেছেন, এবং জগৎবাসীর উদ্দেশ্যে তিনি নির্দেশ করেছেন একাদশী অবশ্য পালনীয়। তো এক্ষেত্রে আমাদের শারীরিক অসুস্থতা থাকবেই, অসুবিধা থাকবেই, তাই বলে আমরা কি ব্রত করা থেকে পিছিয়ে পড়বো না, সেই মুহূর্তেও আমাদের ব্রতকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য কে যোগাবেন, সমস্ত ব্যবস্থা প্রভু বলছেন যে তিনিই তো সমস্ত কিছু করবেন, তিনিই সমস্ত কিছুর রক্ষক, আর তার ব্রত করা হবে, তিনি তো রক্ষা করবেনই। তাই তখন আমাদের কি করতে হয় না, অত সাত পাঁচ না ভেবে আমাদের কর্তব্যের জন্য আমাদের প্রস্তুত হতে হয়। এটাও সেই যুদ্ধ প্রস্তুতি কিন্তু আমাদের জড়জাগতিক মানুষদের জন্য, যে একাদশী ব্রত পালন করতে হবে, শ্রী হরির জন্য একটা দিন যাপন করতে হবে। তো এটা তো কম সৌভাগ্যের বিষয় নয়। তো এরকমই কি হয়, এইভাবে এরকম জীবনের অনেক পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিতে আমাদের কি করতে হয়, নিজেকে দৃঢ় নিশ্চয় হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হয়।
एषा ते विहिता साङ्ख्ये बुद्धियोगे त्वमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थो কর্মবন্ধনম প্রহাস্যসি। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব জ্ঞান যোগের বিষয় বলা হলো, অর্থাৎ এই সমস্ত বুদ্ধিরূপ যোগ জ্ঞান যোগের বিষয় বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ এই পূর্বের শ্লোক অবধি কি করেছেন না জ্ঞান যোগের উপদেশ করেছেন, এবারে তিনি কর্মের উপদেশ করবেন এবং পরবর্তী অধ্যায় যেহেতু কর্মযোগ, তার প্রাক প্রস্তুতি হিসেবে এখান থেকেই তিনি কর্মযোগের কথাও অর্জুনকে শুনিয়ে রাখছেন এবং পরবর্তী অধ্যায়ে কর্মযোগে বিস্তৃতভাবে অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের উদ্দেশ্যে প্রভু তৃতীয় অধ্যায় বলেছেন। তো বলছে যে শোনো, যে তুমি যুক্ত হলে কিভাবে তুমি বুদ্ধি দ্বারা যুক্ত হলে অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে সে কথা এখন শোনো। নেহাভিক্রমনাশোস্তি প্রত্যব্যায় ন বিদ্যতি স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। নিষ্কাম কর্মযোগে আরম্ভে বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না, উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয়কে থেকে রক্ষা করে। কি থেকে রক্ষা করবে? জন্ম মৃত্যুরূপ মহাভয়। জন্মও একটা ভয়, আবার মৃত্যুও ভয়। ভগবান নিজেই এই কথা বলছেন। জন্ম কি না, এই বারবার যে ধরাধামে আমরা আসছি এবং এই সংসারটা হচ্ছে দুঃখের আলয়। যারা মহাজ্ঞানী, যারা মহাজন, তারাই এই কথা বলেছেন যে সংসারে কোনো সুখ কিছু নেই। সুখ আছে কোথায়? যদি কেউ সংসারে হরিভজন করে তাহলেই তার সুখ আছে। সংসারটা কখন হবে একটা ধর্মক্ষেত্রে পরিণত হবে? যখন বলছে যে সেটা তোমার কাছে, তুমি বিচার মানে সেটার জন্য প্রস্তুত যে তুমি নিজেকে ধর্মক্ষেত্রে রাখবে না কুরুক্ষেত্রে রাখবে। এবং এটাও হচ্ছে যে বলছেন, ভগবান বলছেন যে নিজেই নিজের বন্ধু এবং নিজের শত্রু। কোন আত্মা? শুদ্ধ আত্মা, যেটা যে হচ্ছে ভগবানের শাস্ত্রের ইত্যাদির অনুমোদনে চলে, সে তার হচ্ছে জীবনটা সুখাবহ। আর যিনি এই শাস্ত্রকে অবজ্ঞা করেন, গুরুকে অবজ্ঞা করেন, গ্রন্থকে অবজ্ঞা করছেন, শ্রীমদ ভাগবতমকে অবজ্ঞা করছেন, শ্রীমদ ভগবত গীতার উপদেশ মেনে চলছেন না, তার কাছে সেটাই নরক তুল্য। তাই বলছেন যে কি না, স্বল্প কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করতে পারে। তো সেই জন্ম, আশা এবং এই যে মৃত্যু, কার কিভাবে মৃত্যু হবে সেটা আমরা কেউ জানি না, এবং কোন মুহূর্তে কাকে মৃত্যু যে কার জীবনে ঘনিয়ে আসবে আমরা কেউ জানি না। তাই এই যে দুই মহাভয়, সেটাতে কি জন্য পাবো না নিষ্কাম কর্মযোগ। কর্ম করে যাও কিন্তু ফলের আশা না করে, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম যোগ। আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রচিদানন্দা ভবগ্নির্ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অত গীতার মহামন্ত্র হয়ে গেছে। এবার আমরা কি করবো না অন্তিম প্রার্থনা। যোগীশং সচ্চিদানন্দং বাসুদেব ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকং বীরং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। শ্রীকৃষ্ণং বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ। সকলকে প্রণাম। হরি বল।
5 বার ভ্রামরি করি, 3 বার উদ্গীত। হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করব, হে প্রভু, আমাদের জীবন সুন্দর করুন, শান্ত করুন প্রভু, নির্মল করুন, পবিত্র করুন প্রভু, সকলকে মঙ্গল, সকলকে রক্ষা করুন, সকলের মঙ্গল করুন, সকলকে পূর্ণ নীরব রাখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হাতে হাতে ভালো করে ঘর্ষণ করে নেবো, চোখের উপর দেবো, আর একবার। জয় শ্রীকৃষ্ণ, প্রণাম, হরে কৃষ্ণ। চলো, লাবণ্য আছে জায়গায়? এই দেখো আছে। শুরু করো শান্তি পাঠ, তারপর কীর্তন। অডিও খোলো। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् भवेत्। দেহ শান্তি, অন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তি, রাপো শান্তি, ওষধয় শান্তি, গণস্পতয় শান্তি, শান্তি 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 শান্তি। ওম শান্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি বলো। তারপরে বন্দে মাতরম, বন্দে মাতরম, হর হর মহাদেব। করো যোগ, রাহো নিরোগ, আবার বলো। করো যোগ, রাহো নিরোগ, আবার বলো। করো যোগ, রাহো নিরোগ, বলো, কিসের করো অনলাইন? যোগ, হলাম নিরোগ। আবার কিসের অনলাইন যোগা ক্লাস কি বলো। পিসির অনলাইন যোগা ক্লাস কি যায়। ধন্যবাদ। বলো কৃষ্ণময় শিক্ষা। দেবে লাবণ্য বলছি গুড নাইট। ও গুড নাইট না, আচ্ছা কৃষ্ণময় রাত্রি। কৃষ্ণময় রাত্রি। কৃষ্ণ রাত্রি, আচ্ছা তাই। বললে তবে ওইটা রিপ্লাই দেবে। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ও আচ্ছা, রাধে রাধে বলো।
রাধে রাধে বলো। হ্যাঁ রাধে রাধে। রাধে 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 রাধে। রাধে আজকে রাধে একটা রাধে। খেলা শুনবে তুমি? জয় শ্রীরাম বলো। হাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। জয় হরে শ্রীরাম। কৃষ্ণ, জয় শ্রীরাম।